আমরা যেই স্টাডি করেছি সেখানে আমরা 3টি জায়গা পেয়েছি যেখানে একজন নারী যতটুকু অর্থ বাঁচাতে পারেন সেটা সে খরচ করবে। কোথায় করবে? প্রথমত তার পরিবারের তার পরিবারের যে সন্তান আছে তাদের খাওয়া দাওয়া হেলথের পিছনে সে খরচ করবে প্রথমেই, যে তার ছেলেমেয়েরা একটু ভালো খাক, একটু ভালোভাবে খেয়ে পরে থাকুক। আচ্ছা, তারপরে সেখান থেকে যদি সে খরচ বাঁচাতে পারে তাহলে সে চেষ্টা করবে তার সন্তানদের লেখাপড়ার পিছনে, যে তার সন্তানটা একটু বেটার লেখাপড়া করুক, সে টাকাটা ওখানে খরচ করবে। তারপরে থার্ড জায়গা সে যেটা খরচ করবে, সে যদি টাকা সাশ্রয় করতে পারে, সেভিং করতে পারে, তাহলে সে যেটা করবে সে সেটা তার আশেপাশে গ্রাম অঞ্চলে সে ছোট 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 বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে। অর্থাৎ লোকাল ইকোনমিতে সে কন্ট্রিবিউট করবে, লোকাল ইকোনমিটা সে রান করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি এভাবে দেখি, একটা পরিবার 5 বছর 7 বছর ধরে এই সাপোর্টটা পেল। আপনি চিন্তা করেন, একটা পরিবার, একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে, 10টা পরিবার যদি তার মধ্যে যে 7টা পরিবার কোনো না কোনো ইকোনমিতে 10 টাকা 5 টাকা করেও ছোট 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 কিন্তু সে কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন এইভাবে লোকাল ইকোনমিতে আপনি রিসোর্স পাম্প করতে থাকবেন, তখন কিন্তু আস্তে আস্তে পুরো ইকোনমিটা অনেক ভাইব্রেন্ট হয়। আমকে এভাবে আপনি মোটামুটিভাবে একটা ভালো অবস্থানে নিয়ে আসলেন। আস্তে আস্তে ওই ইউনিয়নটা, আস্তে আস্তে উপজেলাটা, আস্তে আস্তে জেলাটা, আস্তে আস্তে বিভাগটা, আস্তে আস্তে সকল বিভাগ, আপনি অনেক বেটার একটি চিত্র পাবেন। অন্তত আমাদের স্টাডি আমাদেরকে তাই বলছে। সেজন্যই আমরা মনে করি এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুনতে খুব ছোট লাগছে, কিন্তু এটার লং টার্ম পজিটিভ এফেক্ট অনেক 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 বড় হবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। বাংলাদেশে মোটামুটিভাবে 4 রকমের কৃষক আছে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক আছে। সরকারের হিসাব মতে বিভিন্ন জমির ক্যাটাগরি অনুযায়ী এই কৃষকদেরকে ভাগ করে হয়ে থাকে। আমরা প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পর্যন্ত যাব। এই কৃষকদেরকে আমরা যেটা করব, যেমন ধরেন একজন কৃষকের হয়তো 5 বিঘা জমি আছে। এখন ওই কৃষকটি কি কি চাষ করে, আমরা যখন এই কার্ডটা তাকে দেব, এই কার্ডটা দেওয়ার প্রক্রিয়া যখন আমরা শেষ করছে, পুরো জিনিসটাকে একটা আমরা ডাটা প্রসেসের মধ্যে, পুরো একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসবো। কাজে সাতক্ষীরায় কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, টেকনাফে কোন এলাকায় কোন কৃষক চাষ করছে, দিনাজপুরে কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, সব জিনিস আমাদের পুরো সিস্টেমের মধ্যে চলে আসবে। এবং আসার পরে যেটা হবে, আমরা তখন জানতে পারবো যে ঠিক আছে, ওখানে অমুক আলু চাষ করছে, ওখানে অমুক টমেটো চাষ করছে, ওখানে অমুক অমুক বাঁধাকপি চাষ করছে। আচ্ছা, বাঁধাকপির সাথে সে আর কি কি চাষ করছে, হয়তো ছোট কৃষক সে, তাকে আমরা এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তার যে কোনো একটা ফসলের সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বীজ হতে পারে, কীটনাশক ওষুধ এবং সার। এই পরিমাণটা আমরা তাকে দেওয়ার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে কেন দেওয়ার চেষ্টা করব? এই জন্য দেওয়ার চেষ্টা করব আমরা, যে বিভিন্ন কারণে তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে চালাতে হয়, কিন্তু আমরা যদি এই সাপোর্টটা তাকে অন্তত 5-7 বছর ধরে সাপোর্টটা দিতে পারি, তখন কিন্তু একটা
সময়ে এসে একটা সময় এসে কিনা হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে পরিকল্পনা রয়েছে। আপনারা যারা আজকে উপস্থিত আছেন, এই কাজটিতে যখন আমরা হাত দিব, আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের এরপরে সেকেন্ড যেটি আছে আমাদের নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের ব্যাপারে এর আগেই বলেছি যে আমাদের যে ফ্যামিলি কার্ডটা, এটার মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি জিনিসটাকে এইভাবে দেখি, এর আগে বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনাদের সকলেরই ধারণা আছে যে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করেছিলেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের দেশে এখন যে কোনো স্কুল কলেজ যেখানেই যাই, আমরা যদি এনরোলমেন্ট দেখি, আমরা দেখবো যে ছেলে মেয়ে সমান সমান, ক্ষেত্র বিশেষে মেয়েদের সংখ্যা বেশি বিভিন্ন স্কুল কলেজ সব কিছুতে। এখন শুধু শিক্ষা দিলে তো হবে না, আমি যেটা আগেই বলেছি, শিক্ষার পাশাপাশি তাদেরকে আমাদেরকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এই নারীদেরকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।